কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরনো মামলায় হলফনামা স্বাক্ষর করতে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেমনটা জানা যাচ্ছে যে পুরনো মামলায় হলফনামা স্বাক্ষর করতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে পুরনো একটি মামলায় হলফনামা স্বাক্ষর করতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরনো মামলায় স্বাক্ষর করতে তিনি হাইকোর্টে পৌঁছন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের ফের জানিয়ে রাখবো যে পুরনো একটি মামলায় হলফনামা স্বাক্ষর করতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে। কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত যে পুরনো একটি মামলায় স্বাক্ষর করতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরনো একটি মামলায় হলফনামায় স্বাক্ষর করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, কি জানা যাচ্ছে কোন মামলায় হলফনামা স্বাক্ষর করতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়? কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকগুলি মামলা কিন্তু বিচারাধীন অবস্থায় রয়েছে। তার মধ্যে ট্রাইব্যুনাল নির্বাচন সংক্রান্ত মামলা রয়েছে, তার মধ্যে রয়েছে কলকাতা হাইকোর্টে তার ইডি সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও বহু মানহানির মামলাও কিন্তু বিচারাধীন রয়েছে। যেটা হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে যে এর মধ্যে কোনো একটি মামলাতে তিনি স্বাক্ষর করতে হলফনামায় স্বাক্ষর করতেই কলকাতা হাইকোর্টে এসেছিলেন এবং নিয়ম অনুযায়ী কলকাতা হাইকোর্টের নিয়ম অনুযায়ী যদি আবেদনকারী বা মামলার সঙ্গে সংযুক্ত কোনো পক্ষকে তার আত্মপক্ষ সমর্থনের হলফনামা দিতে হয়, তাহলে তাকে সশরীরে এসে কলকাতা হাইকোর্টের যে ফাইলিং সেকশন সেখানে এসে তার পরিচয় পত্র দেখিয়ে তাকে স্বাক্ষর করতে হবে। কলকাতা হাইকোর্টের সেই নিয়ম অনুযায়ী তিনি কলকাতা হাইকোর্টে আসেন এবং স্বাক্ষর করে ইতিমধ্যে তিনি হাইকোর্ট ছেড়ে চলে যাবেন। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি।